তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ঢাকা। দীর্ঘ 18 বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দুপুরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানীর গুলশানে প্রস্তুত করা হয়েছে তার বাসভবন ও অফিস। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত মনোয়ার হোসেনের রিপোর্টে। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। সংবর্ধনা স্মরণী করে রাখতে ৩০০ এলাকায় প্রস্তুত মঞ্চ। শেষ মুহূর্তের কাজও প্রায় শেষ। বিমানবন্দর থেকে সরাসরি তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। এরপর সংবর্ধনা স্থলে গিয়ে নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর রাজধানী গুলশান 2-এ 196 নম্বর বাসায় ফিরবেন তারেক রহমান। এই বাসাটি প্রস্তুত করা হয়েছে তার জন্য। সেখানেও সম্পন্ন হয়েছে গোছানোর সব কর্মকাণ্ড। তারেক রহমান অফিস করবেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানেই প্রস্তুত করা হয়েছে তার অফিস কক্ষ। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে গুলশানের আরেকটি অফিস, যেখান থেকে দলটির নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হবে। 86 নম্বর রোডে যে ম্যাডামের অফিসটা, ওই অফিসেই উনি বসবেন। আর আমাদের এই অফিসটা মূলত এখানে বিএনপির 300 আসনেরই নির্বাচনী যে মনিটরিং, যে বলতে পারেন এটা মনিটরিং সেল হিসেবে আমাদের কাজ করবে। এই অফিস থেকে এই অ্যাক্টিভিটিসগুলো চালানো হবে। তারেক রহমানের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকলেও দলীয়ভাবে তার নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হচ্ছে। এরই মধ্যে ঢাকায় আনা হয়েছে বুলেট প্রুফ গাড়ি। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন, ঢাকা।